হাই এভরিওয়ান, শুভ বিকেল সবাইকে। আজকে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশে যে জমিটা রয়েছে, এটাকে বলা যায় যে পুরো জমি একটা সেন্টার একটা অবস্থা। আমার পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই পাশে হচ্ছে আমাদের গ্রাম। এরপর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমাদের সাইনদাও গ্রাম। পেছনে রামকৃষ্ণপুর, এরপর আরও অনেক গ্রাম আছে পেছনে। আর এই পাশটা হচ্ছে কলাগাছের বানিয়াপাড়া। তো সচরাচর এদিকে খুব একটা বেশি আসা হয় না, কারণ কি যে এখন জমিতে পানি জমে আছে, সাপ টাপ একটা উপদ্রব আছে, কখন কি হয়ে যায়, তবু একটু ভয়ে ভয়ে আসলাম। তো এই জায়গায় একটা সুন্দর একটা জায়গা আছে। তো ওই জায়গাটা হচ্ছে একটা পুকুরের মতো, চতুর্দিকটা ছোট্ট একটা স্পেস, বাট ওই জায়গাটাতে বসতে অনেক ভালো লাগে এবং সময়টা অনেক ভালো কাটে। একটা সময় এই জায়গাগুলোতে প্রচুর আসতাম, এসে গিটার বাজাতাম টিং টিং করে, যেহেতু বাসায় গিটার বাজে দিত না। তো এরপর পরিবেশটা অনেক ভালো, বা একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি। আর এই জায়গাটাকে অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি স্পেশাল লাগে। এই জন্য কি, এই জায়গাটা খুব নিরিবিলি, কারণ এই জায়গাটা মানুষ খুব একটা বেশি আসে না। অন্যান্য জায়গায় তাও একটা মানুষের আনাগোনা থাকে, বাট এই জায়গাগুলোতে খুব একটা মানুষ আসতে চায় না। সচরাচর দুপুরের মধ্যেই কাজটা শেষ হলে তারা চলে যায়। এই জন্য এই জায়গাটা অনেক নিরিবিলি। তো এই জায়গাগুলোতে একটা সময়কে প্রচুর ধান চাষ হতো, এখন ভুট্টা চাষ করছে। আর আমাদের এই গ্রামে বা এই অঞ্চলে হচ্ছে ধান সবচেয়ে বেশি আবাদ করে। তবে সময় অনুযায়ী যখন যে জিনিসটা ফলন বা জিনিসটার দাম বেশি হয়, তখন মানুষ সেদিকে ঝুঁকে পড়ে। তবে এখন অন্যান্য সময়ের তুলনায় মানুষের একটু ভুট্টার দিকে বেশি ঝুঁকে পড়ছে, হয়তো দামটা হয়তো বেশি। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছেন যে ইটার ভাটা, ওটা হচ্ছে আমাদের জমিতেই করছে ইটা ভাটা, কিন্তু ওটা অন্যের। তো এই যে আমরা চলে এসেছি, বাট অবাক মানে কি, অবাক করার বিষয়টা হচ্ছে যে এই জায়গাটা পানি ছিল, মাছ ছিল, এখন থেকে এখানে ধান আবাদ করছে। আমিও যে বোকার মতো, যে মানুষ কেন একটা জমি অযথা ফেলে রাখবে। ওহো, এই জায়গাটা অনেক সুন্দর ছিল একটা সময়। তো আমার যদি পুরনো ভিডিওগুলো যদি দেখেন, তাহলে দেখবেন যে এই জায়গাগুলোতে আমি আসছি, গান গাইছি, বসেছিলাম, সময়টা অনেক ভালো, মানে দারুণ। ও আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। ওই যে 8টা গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামটাকে বলা হচ্ছে কয়ারপাড়া গ্রাম। তো ওই কয়ারপাড়া গ্রামে হচ্ছে আবার একটা বান্ধবী পড়তো আমার সাথে, ওর নাম যেন কি রীতা না কি যেন নাম ওর। সেই একসাথে আমরা পড়ছিলাম হচ্ছে প্লে নার্সারি 1। তারপর থেকে ও কী যে হয়েছে, বিয়েটা হয়তো হয়ে গেছে। ও হ্যাঁ, রুমানা, হ্যাঁ রুমানা ম্যাডাম না কি যেন, কী যেন, মানে খেয়াল নেই। রুমানা ম্যাডাম, হ্যাঁ রুমানা ম্যাডাম ছিল। আর ওখানে একটা মেয়ে ছিল, হ্যাঁ ওই মেয়েটা বিয়ে হয়ে গেছে। রাস্তা একদম ওকে আমি দেখছিলাম, ওটা কথা বলিনি, কি বলবো আর, বিয়ে হয়ে গেছে, সিঙ্গেল তো আর নেই। হ্যাঁ যাই হোক, তো এই যে দেখুন কত সুন্দরটা। আমাদের গ্রামটা আসলে অসাধারণ, এবং ওই গ্রামের চাইতে আমাদের গ্রামটা তো বলতে কি, গ্রামের নাম তো আমাদের শ্রীখণ্ডী। আর ওই শ্রীখণ্ডের মধ্যে ছোটো একটা জায়গা হচ্ছে মণ্ডলবাড়ি। ওই মণ্ডলবাড়ি আমরা একটা গোষ্ঠী। তো ওই গোষ্ঠীর মধ্যে এই ফাঁকা একটা জায়গা, এই জায়গাতে সবচেয়ে বেশি নিরিবিলি, সবচেয়ে বেশি ভালো লাগেছে এই জায়গাগুলোতে। কারণ দেখুন কত সুন্দর একটা, আসলে চতুর্দিকটা দেখেন। আগে হচ্ছে প্রচুর এই পাশ থেকে ওই পাশে রামকৃষ্ণপুর যেতাম, প্রত্যেকটা দিন আড্ডা দিতাম, ওখানকার ছেলেপেলে ভালোই পরিচিত। বাট এখন কেমন যেন ভালো লাগে না, যেতে কেমন যেন একটা অলসতা লাগে, আর মনে হয় আগের মতো আর ওই এনজয়মেন্টগুলো নেই। তো দেখুন, তো এই হচ্ছে অবস্থা। আমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর, অবশ্য প্রত্যেকের গ্রাম নিজের কাছে অনেক ভালো লাগে। যাই হোক,